কোটসাদপুরের জায়গার দাম বেশি না জান্নাতের জায়গার দাম বেশি? শতকে 100 টাকা বেশি। হ্যাঁ, 1 শতাংশে 200 কোটি, 2000 কোটি। সারা দুনিয়াকে 1000 বার বিক্রি করলে জান্নাতের ভিতরের 1 আঙ্গুল পরিমাণ জায়গার সমান দাম হবে না। 1 সিট জায়গা ছেড়ে দিয়ে আসবেন, অতটুক জায়গা জান্নাতের মধ্যে আপনার নামে দলিল হবে। কার নামে? যে জায়গা ছাড়বে তার নামে। তাহলে আপনার নামের জায়গা বসবাস করবে কিনা? হরিবদ, নলিয়া ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, ঠাকুর কুকুররা আপনার জায়গায় আপনি ব্যবহার করবেন। কথা বলেন ঠিক না? কাজেই সর্ব অবস্থায় দিক খেয়াল রেখে বয়ান শুনতে হবে। 4টে 2টে বলেছি। 1 নম্বরে শোনা, 2 নম্বরে বোঝা। বোঝা যাচ্ছে তো? আমার ভাষা কি বোঝা যায়? 3 নম্বরে মানা মানে বিশ্বাস করা। কোরআন হাদিস থেকে যে কথা বলা হবে ওই কথাকে অন্তর থেকে বিশ্বাস করার প্রত্যয় নিয়ে বসতে হবে। কোরআন হাদিস থেকে যেটা বলবো আপনি বুঝতে মানতে রাজি আছেন তো? বিশ্বাস করতে রাজি আছেন? 4 নম্বরে আমল করা। 4 নম্বরে আমল করা। এই 4টে কাজ আমার, এই 4টে নিয়ত করে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আবারও বলি আমিন। কোরআনে কারীম আমাদের জন্য সংবিধান বই। আমার দিক, কোরআনে কারীম আমাদের জন্য সংবিধান বই। রমজান মাসে তারাবিতে 1 খতম পড়িয়ে দেব এই জন্য না, এজন্য শুধু কোরআন শরীফ না, কোরআন শরীফ মাঝে মাঝে যে যতটুকু পারি টুকিটাকি সূরা এর নামাজের মধ্যে পড়িয়ে দেব, এর জন্য শুধু কোরআন শরীফ নাজিল হয় নাই। মাঝে মাঝে বিপদে পড়িয়ে যাব, আল্লাহরে লোভ দেবো, আল্লাহ তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো, তোমার 1 খতম কোরআন শরীফ পড়িয়ে দেবো। বিপদ থেকে উদ্ধার করে দিছে, মৌলবীকে ডেকে 300 টাকা দিয়ে খতম একটা পড়াই দিছে। কোরআন শরীফকে এই জন্যই নাজিল হয়েছে। একটু আসতে কন কেন? বাইক কয় আসতে কন, আপনারা কন জোরে কন। এই উল্টো পাল্টা আর কোনোদিন কবেন না। সামনের থেকে আসতে কবেন না, জোরে কবেন। ঠিক আছে? জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। এগুলো আসতে বলবো কে? কার বয়তে আসতে বলবো? আর আমি বলবো আসতে বলেন, আপনারা এখন জোরে বলবেন। তাহলে এটা মতানৈক্য হয়ে গেল না? বক্তারা স্টেজে বসে শ্রদ্ধাকে নিয়ে মতানৈক্যের জিকির করে। দুরূদ শরীফ পড়ে, বিসমিল্লাহ, আপনাকে যে দুরূদ শরীফ পড়ে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা করে টান দিয়ে ছাড়িয়ে দেয়। আমরা দুরূদ শরীফ পড়ি না? বক্তা কট্টুক পড়ে, তাকে খেয়াল করছেন? বক্তা পড়ে আল্লাহুম্মা, আপনারা টানতে রয়েছেন, উনি চা খায়, কদ্দূর যায় আবার খায় ওয়াহালায়াহালে, বাকিটুকু আপনারা। দুরুদের সাথে আর কি করা? দুরুদের সাথে মস্কারি করা। নবী পাক বলেন যে এই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে তাৎক্ষণিক 10টি রহমত নাজিল করে। দুরূদটা হইতে হবে হাদিসের দুরূদ। বক্তা আপনি কতটুকু দুরূদ পড়েছেন? আপনি পড়ছেন আল্লাহুম্মা ওয়ালা আলি, দেখাইতে যদি পারেন 1000 বার এই জায়গা কান ধরে উঠবস করব। যদি হাদিসের মধ্যে কোনো জায়গায় দেখাইতে পারেন যে দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি, এইটুক যদি কেউ দুরূদ দেখাইতে পারেন তাহলে আমি 1000 বার কান ধরে উঠবস করব। কোথাও নাই। হাদিসের মধ্যে অনেক দুরূদ আছে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদে ইব্রাহিমী। এক এক দুরূদের এক এক রকম ফজিলত বলে নবী পাক বলেন যে এই ব্যক্তি রাতের বেলায় শুইয়া, পাক বিছানায় শুইয়া, অন্তর থেকে তওবা কইরা, পারলে ডান কাত হয়ে শুইয়া, পারলে কিবলামুখী হইয়া শুইয়া, আমাদের বাংলাদেশ থেকে কিবলামুখী হয়ে শুইতে উত্তর শীতেনে মাথা দিয়া ডান কাত হয়ে শুইলে কিবলামুখী হয়ে শোয়া হয়। হুজুর আমার বলেন অন্তর থেকে 3 বার ইস্তেগফার পড়বা, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবা 3 বার পড়বা। পারলে পবিত্র বিছানায় শুইবা, আরো পারলে তুমি ওযু সহকারে শুইবা। ওযু বানাইতে না পারলে কমপক্ষে মাটি দিয়ে তায়াম্মুম করে শুইবা। অন্তর থেকে তুমি পারলে 40 বার, না পারলে কমপক্ষে 3 বার যদি এই দুরূদ পড়ো, একটানা 40 দিন পড়তে থাকলে একটা দিনও কাজা করবা না। যদি লাগাতার 40 দিন পড়ো, আল্লাহর নবী বলেন এই 40 শেষ হইতে না হইতে ওই ব্যক্তি রাআনি ফিল মানাম, সে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবে। সাহাবায়ে কিরাম বলেন, ওগো নবী, আপনার স্বপ্নে দেখলে লাভ কি?
আমরা তো সরাসরি দেখে লাভবান হয়েছি, আপনার স্বপ্নে দেখলে লাভ কি? আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানাম রাআনি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে জীবদ্দশায় একবার, কিয়ামতের ময়দানে সরাসরি আমার সাথে সাক্ষাৎ হবে। সাহাবায়ে কিরাম বলেন, ওগো নবী, হাসরের মাঠে কোটি কোটি মানুষের ভিতরে আপনার সাথে দেখা হইলে এবার লাভ কি? নবী পাক আমার বলেন, আরে ওই ময়দানে আমার সাথে যার তার দেখা হবে না। আমান রাআনি ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি, হাসরের মাঠে যে আমাকে সরাসরি দেখবে, আমি যাকে দেখব, ওই লোকটাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হইয়া যাইবে। আমি তারে সুপারিশ করে জান্নাতে নেব। আমার নবী এমন নবী, এ মুসলমান, আমার নবী এমন নবী, যেই নবীকে স্বপ্নে দেখলেও লাভ, কথা হয় না, সরাসরি দেখলেও লাভ, স্বপ্নে দেখলেও লাভ। নবী পাক বলেন, মান রাআনি ফিল মানাম রাআনি হাক্কা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বিশ শাইতান। নবী পাক বলেন, শয়তানে আল্লাহর রূপ ধারণ করে মানুষকে ধোঁকা দিতে পারে, শয়তানে আমার রূপ ধারণ করতে পারে না, আমার রূপ ধারণ করে স্বপ্নে দেখাইতে পারে না। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে 100 ভাগ সত্য দেখবে, ওর স্বপ্নের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার নবীকে স্বপ্নে দেখলে কিয়ামতের ময়দানে সুপারিশ পাওয়া যায়। যেই দুরূদ পড়লে নবীকে স্বপ্নে দেখা যায়, ওই দুরূদ নবী পাক বলেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আরেকবার বলছি, ইউটিউব থেকে আগামী কাল কালেক্ট করে নিয়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদ পড়লে 40 দিনের ভিতরে নবী পাককে স্বপ্নে দেখা যায়। তবে চোখে আগে আরেক জায়গাতে তওবা করাতে হবে। তুমি রাত 2টা পর্যন্ত মমতাজের ছবি দেখে এরপরে দুরূদ পড়েছি তো শুয়ে রইছ। তুমি কানের মধ্যে খিল লাগাইয়া মনের কানের গান শোনো, আর মুখে দুরূদ শরীফ পড়ো, আর মুখে আস্তাগফিরুল্লাহ পড়ো। তওবা করলাম সব হাবার কাপ দিল পুরা জৌকে গুনাহ, তওবা করলাম সব হাবার কাপ দিল পুরা জৌকে গুনাহ, মাসিয়াতরা খানদামিয়া ইয়াজে ইস্তিগফারে মা, মাসিয়াতরা খানদামিয়া ইয়াজে ইস্তিগফারে মা। মুখে মুখে আস্তাগফিরুল্লাহ, বিড়ির থেকে আস্তাগফির, তওবা করে বিড়ি খাবে না, পড়তে টানে টানে তওবা করে, আস্তাগফিরুল্লাহ রাব্বিল কারীম, আস্তাগফিরুল্লাহ রাব্বিল কারীম, টানে টানে আস্তাগফিরুল্লাহ, আবার বিড়িও টানে। তওবা ওর উপরে হাসে, কয় তোর মতো বাট পার হয় না, কথা কয় না কেন? গাঁজা খায় আস্তাগফিরুল্লাহ, এবার খায় মুখে আস্তাগফিরুল্লাহ, জিনা করে আর বারে বারে আস্তাগফিরুল্লাহ, চুরি করে কয় আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। প্রত্যেকটা সমিতির টাকা করে এনে বস্তা ভরে রাখে, আর মুখে কয় আস্তাগফিরুল্লাহ। মাপে কম দেয় আস্তাগফিরুল্লাহ, মাপে বেশি আনে আস্তাগফিরুল্লাহ। মিথ্যে কসম খেয়ে মাল বেচে আর কয় আস্তাগফিরুল্লাহ। তোর আস্তাগফিরুল্লাহ তোর মুখ ভরে হাসে, ওই রকম আস্তাগফিরুল্লাহর 5 পয়সারও দাম নাই। অন্তর থেকে আস্তাগফিরুল্লাহ। রাতের বেলা যখন বিছানায় ঘুমান, ঘুমের দোয়া কি পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। না, এটা ঘুমের দোয়া না, ওটা কিসের দোয়া? হ্যাঁ, পায়খানার দোয়া। ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমু, এই নটাক বাটুসকুত কথা হবে না, খুব বুঝতে হবে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, কি বলছেন কোন তো? আল্লাহ তোমার নামে মরিতেছি। ঘুমটা হলো মরণের সাদৃশ্য। মানুষ মরে গেলে যেমন জগতের কিছু টের পায় না, গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেলে কিচ্ছু টের পায় না, ঘরে চোর ঢুকে সারা ঘর সাফ করে নিয়ে যায়, কিচ্ছু টের পায় না। আরে ঘুম হলো মরণের সাদৃশ্য, যার কারণে ঘুমের সময় মরণের দোয়া পড়া হয়। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরিতেছি, ওয়া আহইয়া, বাঁচলো তোমার নামেই বাঁচবো, তোমার নামে মরি, তোমার নামে বাঁচি। কথা কোন ঠিক কি ঠিক না? জীবনে 2-4টে খবর প্রত্যেকেরই জানা আছে। আত্মীয় স্বজন এলাকার ভিতরে আমক এই রাতের বেলা ঘুমাইলো, সকালে আর ওঠে নাই, একে ঘুমের ভিতরে মরণ হয়ে গেছে, এমন খবর জানা আছে না নাই? আমিও রাত্রে ঘুমাইতেছি বন্ধু, সকালে উঠতে পারবো কিনা আল্লাহই ভালো জানে। তাহলে এটা হতে পারে আমার জীবনের শেষ ঘুম, এটাই হতে পারে আমার আখেরি মরণের ঘুম।
আবার ঘুম থেকে উঠে কি দোয়া পড়ছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাকে বাঁচাই দিয়েছে বাদামা আমাতানা, কিছুক্ষণ মেরে রাখার পরে, 6 ঘন্টা মেরে রাখার পরে আবার আল্লাহ বাঁচাই দিয়েছে। ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ 6 ঘন্টা মেরে রেখে বাঁচাইতে পারে, ওই আল্লাহ স্থায়ী মরণ দেওয়ার পরে কিয়ামতে বাঁচাইতে পারবে কি পারবে না? ওয়া ইলাইহিন নুশুর, আবার আল্লাহর সামনে উঠতে হবে। ও বন্ধুরে, এই দোয়া আমরা ঘুম থেকে উঠেও পড়ি, আর ঘুমের সময় মরণের অঙ্গীকার নিয়ে মরি, ঘুমাই। কাজেই তওবাটা, যুবক আমার দিক, তওবাটা কেমন হইতে হবে? তওবা হইতে হবে অন্তর থেকে। হতে পারে আমার জীবনের শেষ ঘুম এইটা।